নবী জানিয়ে দিলেন কেউ যদি দুটো কন্যা সন্তান পায়, ওই দুই কন্যা সন্তানের বাবা যদি কন্যাকে লালন পালন করে নিয়ে তাকে যদি বড় করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই দুই কন্যার বাবা কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার শাফাত পাবে, আমি নবী তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ, তাহলে কারো যদি দুটো কন্যা সন্তান হয় ওই বাপকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে রাসূলুল্লাহ। এই শুনছেন, এমন কেউ বলেছে দুটো কন্যা হলে এই ফ্যাসিলিটি আছে? বলুন, কেউ আছে? আমি ইসলামের ধর্মের একটা ধর্মগুরু, ইসলাম ধর্মের প্রচারক হিসাবে আমি পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো আমার ইসলামের মোকাবেলায় যুক্তি তর্কে কিতাবে ঝগড়াই নয়, মানুষ মানুষ ভালোবাসায় আসো। আমার ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এই সম্মানের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারো যদি নিয়ে আসো, দেখি কি আছে কার। শুনছেন না শোনেন? তোমরা না জেনে আমার ইসলামকে গালি দিও না, না জেনে আমার ইসলামে মিথ্যাচার করো না। মনে করছো ক্ষমতার জোরে যা কিছু করে নেব, আরে ক্ষমতা ফুরাতে বেশিক্ষণ সময়, জোরে বলুন বেশিক্ষণ সময়, কাল আমাদের হাতে আসতে বেশিক্ষণ সময়। কিন্তু আমরা জুলুম করব না, আমরা আইনের আওতায় আনবো, পাছা লাল করে ফেলবো। কেন তোমরা জুলুম করছো আমার ইসলামের বিরুদ্ধে? তোমাদের হাতে দেশ আছে বলে যা খুশি তাই করে নেবে, এটা ভেবোনি। তোমরা সংবিধান বিরোধী কাজ করছো। সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় অধিকার স্বাধীনতা দিয়েছে, কারো ধর্মের উপরে কারো বিরুদ্ধাচার করা, হস্তক্ষেপ করার রাইট দেয় না সংবিধান। কত শুনছেন? কিন্তু এরপরও এরা করার সাহস পাচ্ছে কেন? আমার জাত ভাইয়েরা ঘুমোচ্ছে তাই, আমার জাত ভাইয়েরা এদের পিছনে দলদাস হয়ে আছে তাই, আমার জাত ভাইয়েরা এদেরই উত্তরসূরিদের পিছনে ঘুরে বেড়াচ্ছে তাই এরা এই সাহসটা পাচ্ছে। আমার কথা কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? তাহলে বলা বন্ধ করে দিয়ে নাকি? আজ আমি জানতে চাইছি, আল্লাহ রসুল যেখানে বললেন কেন সব দাও, ফুল দেবে, এমনি ভাঙরের মাটি, আল্লাহ এ মাটি কিন্তু আল্লাহর ওলিদের মাটি, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। ভাঙরে এত বড় বড় আলেম জন্মেছে, আজও আছে অনেক আলেম, কথা বুঝে আসছে। এই জমিন অনেক পবিত্র। কেন? এখানে শুয়ে আছেন সুলতান সৈয়দ আসগর আলী রহমতুল্লাহ আলাইহি, এখানে ফুলবাড়িতে শুয়ে আছে আমার দাদা মেজ হুজুর পীর কেবলার, তারপর আমাদের শামসুদ্দোহা ভাইয়ের আব্বাজান, এসব বড় বড়। তারপর আরেকজন খুব কড়া লোক ছিল গলব সাহেব, ও লোক বেচারি দাদা হুজুরের সিলসিলার জন্য অনেক লড়াই করেছে, কি এরকম আরো অনেক রয়েছে। কিন্তু এটাকে বারবার বদনাম করা হচ্ছে, বদনাম করা হচ্ছে। কেন? এদের অনেক পুরাতন পরিকল্পনা আছে, ওই দিকে যাচ্ছি না, আমি আবার ইসলামের দিকে যাচ্ছি, আর ইসলামের দুশমনদের বিরুদ্ধে কথা বলছি। অসুবিধা আছে নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, প্রথমে বলল দুটো কন্যা সন্তান হলে রাসূলুল্লাহ তাকে শাফাত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো যদি পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি সন্তানগুলোকে পেয়ে বেজান না হয়, ওই বাপগুলো যদি নারাজ না হয়, ওই বাপগুলো যদি মনে কষ্ট না নেয়, ওই বাপগুলো যদি আল্লাহ দিয়ে নেয়ামত মনে করে, ওই
তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ শাদী দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে বলুন ইসলাম নারীদের সম্মান দিয়েছে না দেয়নি? দুনিয়ার আইন হলো পুরুষকে এমন করে পণ দিতে হবে, পুরুষকে নারীর বাবাকে টাকা দিতে হবে, গাড়ি দিতে হবে, খাট পালং দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে। এটা দুনিয়ার আইন, দুনিয়ার আইন। আর আমার ইসলামের আইন হলো পুরুষকে নারীকে সম্মানিক মোহর দিতে হবে, দেন মোহর দিতে হবে, পুরুষকে দিতে হবে, পুরুষকে নারীর বাড়িতে যেতে হবে, নারীকে সম্মানের সঙ্গে নেকা করে নিয়ে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাধ্যমে নারীদের কি মর্যাদা দিয়েছে, কি সম্মান দিয়েছে। এ পুরুষেরা শুনে রেখে দাও, আমি একজন পুরুষ এবং হুজুরের ঘরের ছেলে, নবীর খানদান হিসাবে বলে যাচ্ছি, প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা জান। আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলে শোনো, প্রতিটা পুরুষ শোনো, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, তাই নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছে। এ আমার মায়ের জাতেরা, আজ আপনাদেরকে বলি, দুনিয়া আপনাদেরকে নিয়ে খেল তামাশা বানাতে চাইছে, দুনিয়া আপনাদেরকে নিয়ে মজা করতে চাইছে। কিছুদিন আগে দেখতে পেলাম এই ভারতের একটা ভণ্ড বাবা, সেই বাবা নিজে বলতে লেগেছে নারী হলো মজা করা জিনিস। দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায়? কে কে দেখেছেন একটু সাক্ষী দেন। বাহ, একের অধিক তো হলেই গ্রান্টেড হয়ে যাবে। এখানে তো অনেকে সাক্ষী দিচ্ছে। তাহলে বাবা কি বলছে? নারী হলো, জোরে বলুন, মজা করা জিনিস। আর ইসলাম নারীদেরকে যারা মজা করা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে। তাহলে এই বাবারা ইসলামের বিরুদ্ধে লাগবে না? লাগবে না? যেমন আর এক বেরিয়েছে 4 পাস জালিম, 4 পাস। সে জালিম বলছে কোরআনে নাকি 5 নম্বর আয়াতটা সূরা তাওবার নাকি হিংসা ছড়াচ্ছে। বলছে না? বলে না? আরে তুই তো 4 পাস রে, তুই কোরআনের তো কফ বুঝিস না, তোর আব্বা বোঝে না, তোর দাদু বোঝে না, তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না, তুই কি করে বুঝলি রে? তোদের বড় বাপ মাথায় যে বসে আছে সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে, সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে, তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে। তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় বড় কথা বলার সাহসীরা পাচ্ছে কি করে জানেন? এরা জানে আমরা বললে কেউ কিছু করতে পারবে না। আর মুসলমান তারা তার রসুলকে ভালোবাসে। রসুল বলেছে যে দেশে ভালোবাসো, যে দেশে থাকো, সে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো, দেশে শান্তি রাখো, দেশে বিশৃঙ্খলা করো না। এটা রাসূলুল্লাহর হুকুম, জানেন তো নাকি? দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দাও। তা এ জাহেল গুলো জানে, এ মূর্খ গুলো এতটুকু জানে যে মুসলমান কোন আইনকে তো হাতে নেবে না, ওরা তা আইনকেই প্রাধান্য দেবে। আমাদের নামে সর্বোচ্চ হয়তো একটা মামলা হবে, তাও মামলাটা করবে কে? খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো, একটু ইমানদার আলেম উলামা গুলো। আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে, সে হয়তো একটু কেস করবে, বাকি তো আমাদের কেউ করবে না। তা আমাদের কে কি করবে? বাপ উপরে বসে আছে, বোন এখানে বসে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে। আমার কথায় একমত হতে পারছেন না নাকি?
আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কেস করেছিস? জিজ্ঞেস করে। এ সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? এ মুসলমানদের রক্তকে, রক্ত পিপাসুই মুসলমানদের এ বেঈমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বললো কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? ছিল না কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই তো এমএলএ, ঠিক না বেঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল, আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী, এ কেস করেছে? কেন করেনি? কেন কেস করেনি? এইটা বিবেককে প্রশ্ন করো। এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না? তোরা বলছিস তো মুসলমান, তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তুই কেস করিসনি, তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে। ও ঠিক বলেছে, না হয় অন্যায় বললে তুই কেস করতিস, আর নচেত তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে। আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেঈমানরা দখল করে রাখবে, এই জন্য তোদের মতো মুনাফিক ছেড়ে রেখেছে। আর নচেত তুই কবেই ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছিস। শুনছেন তো নাকি? আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে, অসুবিধা হচ্ছে, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের দাম বেশি না কোরআনের দাম বেশি? কারা কারা বলছেন কোরআনের দাম বেশি আমাদের থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। এ সত্য তো? আপনার তাহলে আমি শোনেন শোনেন, তাহলে আমি বলছি মুসলমান, আমি বলছি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য আমি জানতে দেবো, আপনাদের জন্য কলকারখানা করব, আপনাদের জন্য স্কুল করব, আপনাদের জন্য এই করব ওই করব, আমি বলছি আমি মুসলমান। আর আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে আমি কিছু প্রতিক্রিয়া দেবো না, কেস করব না। তাহলে বুকে হাত দিয়ে বলুন, আপনি বিপদে পড়লে আমি সাথ দেবো মনে হয়? কারণ আপনার থেকে দামি তো কোরআন। আমি কোরআনের পক্ষে যখন নেই, মুসলমানের পক্ষে আছি। এগুলো মাথায় ঢুকাও। কেন ঢুকাতে বলছি? শুধু ভাঙরের বলি না, সব জায়গায় বলছি। এই কারণে বলছি, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। ভাবো, এগুলো তো বলে বলে টেস্ট করে দেখছে যে তোমরা কি করতে পারো, তাই তোমাদেরকে সজাগ করাচ্ছি। ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো, কেউ কেস করেছে? সাধারণ লোক কেস করছে আলাদা কথা, একটা সরকারি পদে বসে থাকা লোকের কেসের গুরুত্ব আছে না? না। কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলাদ দিয়েছে ক্ষমতা, সামান্য ছোট্ট, সে কেস করেছে। আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর এখন লেগেছে। বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যা, এইটাকেই চাই। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আমি জানতে চাইছি, আমরা সবকিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমনের কত পাওয়ার রয়েছে, আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে, জানকে দিয়ে গুলি খেয়েও আমার রাসূলের ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো। বলুন ইনশাআল্লাহ।
ভাইয়ের আমার, খুব মাথায় ঢুকান। আপনি বলবেন হুজুর আপনি কি ওয়াজ করছেন? হুজুর ওই ওয়াজ করছে ফেরাউন যা করেছিল মুসা নবীর বিরুদ্ধে, ওইটাই বুঝাচ্ছি। আজকের ফেরাউন গুলো আমার নবীর দিনের বিরুদ্ধে লেগেছে। নমরুদ যে কাজ করেছিল ইব্রাহিম নবীর দিনের বিরুদ্ধে, আজকের নমরুদ গুলো সেই কাজ করছে। বোঝো ভাই, কি গো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন তিনটে জিনিস: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। কটা জিনিস রেখে গেছে? বলুন বলুন বলুন। কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি, তিনটে জিনিস রেখে গেছে। একটা হলো পাক কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সুন্নাত, তিন নম্বর হলো নবীর আহাল পরিবার খানদান। আমার কোন ভাই হয়তো মনে মনে চিন্তা করবেন যে রাসূলুল্লাহ হাদিসের কথা তো বলেছে, যে কোরআন ও হাদিস রেখে গেলাম, কোরআন ও হাদিসের ওই কথাটাও মানি আমরা, কিন্তু এটা সিয়াসাতটা হাদিসের মধ্যে নয়। কথা কিছু বুঝছেন? তিনটে জিনিস রেখে গেছে: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। আপনারা এত ডিপ বুঝবেন কি জানি না, উলামারা বুঝতে পারবে। সব সুন্নাত হাদিস, সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস নবীর সুন্নাত নয়। কিছু বুঝাতে পারলাম? তাই নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা হাদিসি বলেনে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমায় ভালোবাসলো, যে আমায় ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমার সঙ্গে জান্নাতে যাবে। কেন? সব হাদিস নবীর সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাতটাই নবীর হাদিস। একটা হাদিস দিয়ে আরেকটা হাদিসকে নবী রদ করেছে, বাতিল করেছে। বাতিল বলে ওটাকে হাদিস অস্বীকার করলে ঈমান চলে যাবে, ওটাকে হাদিস বলে সম্মান করতে হবে, কিন্তু ওর উপরে আমল গ্রহণযোগ্য নেই, আমল করতে পারা যাবে না। যেমন রাসূল বললেন কবর জিয়ারত করতে যেও না, কবরের কাছে যেও না, এটা হাদিস না? হাদিস না, জোরে বলুন। কিন্তু পরবর্তীতে নবী নিজে আম্মা আমেনা হুজুরের কবর জিয়ারত করে প্রমাণ করে দিয়েছে জিয়ারতটা কিভাবে করতে হয়। এটা হাদিস এবং নবীর সুন্নাত নিজেও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগেরটা হাদিস না? হাদিস নয়। ওটাকে কিন্তু অস্বীকার করলে ঈমান, কিন্তু ওটার উপর আমল চলবে না। কেন? ওটাকে রদ করেছে নবী আরেকটা হাদিস দিয়ে। এবারে বলেন কেন রদ করেছে? কারণ হচ্ছে তখন কবর নিয়ে বাড়াবাড়ি হতো, কবর নিয়ে শরীয়ত বিরোধী বাড়াবাড়ি হতো। তাই রাসূলুল্লাহ বললেন খবরদার যাবে না, পুরো মানা হয়ে গেল। তারপরে নবী বলছে যাবে, এই সিস্টেমে যাবে। কথা মাথায় ঢুকছে? এত ডিপ তো আপনারা বুঝবেন না, এটা উলামারা বুঝবে। তাই রাসূল বললেন তিনটে জিনিস রেখে গেলাম: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। আমি আজকে ভাঙরের মানুষকে জানতে চাই, এখান থেকে সোশ্যাল মিডিয়ায় মুমিন মুসলমানদের জানতে চাই যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সেই রাসূলুল্লাহ রেখে যাওয়া কোরআন আজকে কেউ মিথ্যাচার করবে, আমরা কি খামোশ বসে থাকবো? জোরে বলেন বসে থাকবো? অতএব কেউ আমার নবীর ইসলামের বিরুদ্ধে করবে, আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো? তাহলে আমরা এই সংগ্রাম করব। এই সংগ্রামে যদি আমাদের সর্বোচ্চ জীবনটাকেও কুরবানি করতে হয়, আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি, আমি জান দিয়ে হলো আমার নবীর দ্বীনের গুস্তাখদের বিরুদ্ধে আমি সংগ্রাম লড়াই জারি রাখবো। আপনারা কারা আমার সঙ্গে একমত আছেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। নারে দিবে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। মনে রাখবেন, ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব করতে হবে, কিন্তু কেউ তোমার আখিরাতে কাজে
আরে কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মামির হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, কেউ কারো হবে না। এ না জওয়ানেরা, তোমাদের এই বেঈমান নেতাগুলো কেউ কারো হবে না গো। তোমাদের দিদি মুদি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে না গো। ওপেন বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে একজনই কাজে লাগবে, সেটা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। এ আমার বাপেরা, এ আমার আম্মা জানেরা, এ আমার ভাইয়েরা বোনেরা, এই মনে রেখে দিও, আল্লাহ যদি তোমাকে শহীদের মর্যাদা দিতে চায়, তাহলে জালিমদের মোকাবেলায় লড়তে গিয়ে জালিমদের গুলির আঘাতে, জালিমদের অস্ত্রের আঘাতে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাকে আমাকে গাজীর মর্যাদা দিতে চায়, দুনিয়ার সমস্ত ভুলে চালাবার পরও তোমার আমার জানকে আল্লাহ হিফাজত করতে পারে। তাই বলে দিয়ে যায়, ভুল আমাকে বুঝবে না। এই জমিনের উপরে মানুষ আজ ক্ষমতা জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে। এ নবীর উম্মতেরা, তোমার আমার দিলে কি রাসূলুল্লাহর প্রেম নেই? এই কোরআনের জন্য নবী আমার বদরে মার খেয়েছে, এই কোরআনের জন্য নবী আমার তায়েবে মার খেয়েছে, এই কোরআনের জন্য নবী আমার উহুদে দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত পেতে কাটিয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ পাহাড়ে গিয়ে বন্দী হয়ে সেখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এই দিনের জন্য আল্লাহ নবী নিজের পিয়ারা ইমামে হোসেনকে কারবালাতে শহীদ করেছে। এই দিনের জন্য নবীর সাহাবারা নিজেদের জানমাল কুরবান করে দিয়েছে। এ যুবকেরা, আজ তোমার আমার চোখের সামনে কেউ পাওয়ারের জোরে আল্লাহ দিনের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, আমি তুমি চুপ রয়ে যাব, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এই আসো, সংকল্প নাও, ঐক্যবদ্ধ হও, আগামী দিন আমরা তাদের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে আমরা নিজেরা সংগঠিত হব এবং এই জমিনের উপরে জালিমদের বিচার আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। নবীর প্রেম আছে না না? আমার রাসূল কষ্ট করেছে না করেন? দিল কি একটুও কাঁদে না? দুনিয়াদারি করতে গিয়ে এত নিচুই নেমে যাচ্ছি আমরা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দুশমনরা খুলে আম যা খুশি তাই করছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আম্মা জানেরা, মন দিয়ে শুনেন, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। এর আগেও বলেছি, আবার বলে যাচ্ছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি সাহাবা হুজুররা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে 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 লাল হয়ে যায়, কিয়ামতের দিনে সূর্য মাথায় এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার গিনুগুলো গলে 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 পড়তে লাগবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে 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 লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই দিনে তোমার আমার কি হবে? তোমার আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, কোরআন
কোরআনের পক্ষে দাঁড়াবার জন্যে, দ্বীনের পক্ষে দাঁড়াবার জন্যে, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াবার জন্যে, আহলে রাসূলদের পক্ষে দাঁড়াবার জন্যে। তা না করে আজকে তুমি আমি তাদের পক্ষে ঘুরে বেড়াই, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াই, যারা তোমার আমার ভোটে, তোমার আমার সাহায্যে রাজ ক্ষমতা দখল করে কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ কোরআন শেষ হয়ে যাবে বলছে, কেউ কোরআনের বিরুদ্ধে গালি করলে তাকে যখন দরখাস্ত করা হয় জালিমকে বন্ধ করো, সে তখন জালিমের বিচার নিচ্ছে না। উপরন্ত অন্যদিকে কেউ মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকাফের জন্য আন্দোলন করতে গেলে তাকে জাহান্নামীরা, জালিমেরা কেস দিয়ে জেলে ভরছে। মনে রেখে দিও, এই অন্যায়কে মিটাবার জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে, না এই কিয়ামতের দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। ওই কিয়ামতের দিনে শুধুমাত্র আমার রাসূলুল্লাহ জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে? আমার কথা আমি আপনাকে জোর করছি দিবার জন্য? খুশি মনে নিতে পারেন নেন, না নিতে পারেন না নেন। কেন মোল্লা পিছনে থাকলেই যে মুসলমান হবে এমনটা নয়। কেন এই সমাজে তসলিমা নার্সিন বলেও অনেক মেয়ের নাম ছিল, ছিল না ছিল না? এই সমাজে সালমান রুশদি বলেও অনেক নাম আছে। এই সমাজে আব্দুল্লাহ ইবনে উবাই বলেও অনেকে ছিল। সে তো আরো মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ রোজা সব করেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কেন? তার অন্তরে রাসূলুল্লাহর প্রেম ছিল না। তা আমাদের অন্তরে ইসলামের প্রেম আছে না নাই? তাহলে আজকে দুনিয়াদারি করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, অর্থনীতি করতে গিয়ে, সমাজনীতি করতে গিয়ে, সম্প্রীতি করতে গিয়ে ইসলামের দুশ্মন হয়ে আমার আখেরাত ভালো হবে তো? প্রকৃত সম্প্রীতি কি? প্রকৃত সম্প্রীতি তো ইসলাম শিখিয়েছে। প্রকৃত সম্প্রীতি ইসলাম শিখিয়েছে। তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না, কিন্তু সে যে ধর্মেরই হোক বিপদে পড়লে তাকে একা ছেড়ো না, সাথ দাও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদেরকে কি শেখানো হচ্ছে? ধর্ম যার যার। জোরে বলেন, এই কথা কি আপনারা মানেন? এই কথা কোন মুসলমান মানতে পারে? এই কথা কোন মুসলমান মানলে সঙ্গে সঙ্গে সে মুশরিক কাফের হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে কত রকম প্ল্যান চলছে আমাদেরকে বেঈমান বানাবার, কাফের বানাবার, মুশরিক বানাবার। কারণ কি? যাতে করে আমাদের ঈমানটা চলে যায় বা দুর্বল হয়ে যায়। আর ঈমান দুর্বল হয়ে গেলে 1 লক্ষ মরা লাশ দিয়ে কোন সমাজের কাজে লাগানো যাবে? আর একটা যদি জানওয়ালা থাকে একটু হলেও কাজ আছে না নাই? ওই 1 কোটি হলো মুসলমান যদি ঈমান না থেকে ও জানহীন, ওর দ্বারা কোনো কাজে লাগবে না। উপরন্তু একটা যদি জানওয়ালা থাকে ওটাই যথেষ্ট। তাহলে আজকে বলুন, আমার ইসলামের বিরুদ্ধে কেউ বলবে আমি প্রতিবাদ করব না? আমার কোরআনের বিরুদ্ধে কেউ বলবে আমি প্রতিবাদ করব না? আমার প্রতিবাদ করার জায়গাতে এইটাই। আমি তো জলসা মাহফিলই করে বেড়াই নাকি? আমি কোন এমএলএ এমপি মন্ত্রী নাকি যে বিধানসভার ভেতরে গিয়ে বলবো বা কেস করব? এক কথা বুঝছেন না? বোঝেন না? লোহা যেমন লোহা কাটতে গেলে লোহা লাগে, লোহা কাটতে গেলে লোহা লাগে। তাহলে আমার জায়গা এইটা, তাহলে আমি এই জায়গা থেকেই ইসলাম বিরোধীদের প্রতিবাদ করব না করব না? আপনাদের অসুবিধে হয় নাকি? খারাপ লাগে নাকি? একটু হাত তুলে সাক্ষী দেন। খারাপ লাগে? অসুবিধে হয়? হায় হায়, আমরা এত খারাপ হয়ে গেলাম যে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে বলছে তার বিরুদ্ধে মামলা করছি না। কেন? তার বিরুদ্ধে মামলা করলে দুনিয়ার নেতা লিডাররাও খুশি হবে। আমরা এত খারাপ হয়ে গেলাম, আমার ইসলামের বিরুদ্ধে কেউ বলবে রেপ করে ভালো কাজ, তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি না। কেন? করলে
আমাকে দুনিয়ার কেউ খারাপ বলবে, একবারও ভাবছি না আমার আল্লাহ আমাকে কি বলছে। শুনছেন তো নাকি? আমার আল্লাহ আমাকে কি বলছে একবারও ভাবলাম না। অথচ আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে, দুটো হাত আল্লাহ দিয়েছে, দুটো কান আল্লাহ দিয়েছে, দুটো পা আল্লাহ দিয়েছে, জিন্দেগি আল্লাহ দিয়েছে, নিঃশ্বাস এখনো চলছে আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ায় দাদা পীরের আওলাদ হয়ে নবীর খানদানে আমি এসেছি, এটা আমার আল্লাহ দিয়েছে। আজকের দিনে ভাঙড়ের জমিনে এই যে জলসা করতে এসেছি, এত হাজার হাজার মানুষকে জড়ো আল্লাহ করিয়েছে। এদের কাউকে বিরিয়ানি দিয়ে আনা হয়নি, এদের কারো কাজ আটকে দেবো বলে আনা হয়নি। এরপরও মনে রেখে দিও, এই জমিনের উপরে কতদিন বাঁচবো এই ফয়সালা আমার আল্লাহ পাক করেছে। দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার কোনো ভালো ক্ষতি করতে পারে। আমার যেটাই হবে সব কিছুর পিছনে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা রয়েছে। তবে আমার কর্মের ফল হবে, আমার যদি খারাপই হয় ওটা আমার কর্মের দোষে হবে, আমার যদি ভালো হয় ওটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কর্মের ফলে হবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আজকে বলে দিয়ে যায় সারা জীবন যে নবী আমার কেঁদেছে, সেই নবীর ইসলামকে আজকে মিটাবার জন্য এক এটা ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে। তাই কথা বুঝছেন না? বুঝুন, এতে ঘাবড়াবার কিছু নেই, এতে চিন্তা করার কিছু নেই। কেন দুনিয়া কি ভাবছে ওটা বড় বিষয় নয়, আমার আল্লাহ যেটা ফয়সালা করবে ওটাই হলো বড় বিষয়। যারা চ্যালেঞ্জে আসতে চাইছে সেই দিন পর্যন্ত বেঁচে থাকবে কি তার কোনো গ্যারান্টি নাই। কেন এত ঘাবড়াবে, কেন এত চিন্তা করবে? খোলা মনে আল্লাহর উপরে ভরসা রেখে হকের পক্ষে চলো, ন্যায়ের পক্ষে চলো, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসো, গরিবদের পক্ষে চলো, মা বাপকে ভালোবাসো, নারীদের অধিকারের পক্ষে চলো। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আরে সারা জীবন যে নবী আমার কেঁদেছে আজও রওজা মুবারকে কাঁদতেছে। কিয়ামতের দিনে আল্লাহ বা হযরতে জিবরাইলকে, হযরত ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। এ হযরতে জিবরাইল, এ হযরত ইসরাফিল দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কাঁদছে, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। আজকে দিন আমি আল্লাহ পাক হিসাবের দিন করব, বিচারের দিন করব। আমার হাবিবকে জাগে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে। আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে জিবরাইল খুঁজে পাবে না। কেন ঘর বাড়ি থাকবে না, এ গাছপালা থাকবে না, কিছুই থাকবে না। কেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করে দেবে, আবার নতুন করে জমিন তৈরি করা হবে। তাই আমার আল্লাহ পাক বলবে, এ মা জিবরাইল রে, আমার হাবিবকে নিয়ে আসো। হযরত জিবরাইল বলতে লাগবে, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, এ জিবরাইল রে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মতির জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের মানুষ, বাংলার মানুষ, মুমিন মুসলমান শোনো, আজও আল্লাহর আযাব আমাদের উপরে আসে না। এর একটাই কারণ, রহমতের নবী আমাদের কাছে আছে আর কাঁদছে। তাই আমরা যা ভুল করেছি এর শাস্তি আল্লাহ আমাদেরকে মিটিয়ে দিত। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন আইন তৈরি করলো আর রাজ্য সরকার সে আইনকে সাপোর্ট করলো।
রাজ্য সরকারকে জিতিয়েছে আমরা মুসলমানরা, ঠিক না বেটি? তাহলে ওয়াকাবের বিরুদ্ধে, ওয়াকাবকে মিটাতে আমরা মুসলমানরাই তো চাইছি। কি ভুল বলছি নাকি? আল্লাহ এর পরও আমাদের উপরে আযাব এখনো দেয়নি, আমাদেরকে মিটিয়ে দেয়নি, একটাই কারণ আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে তাই। তো ভুল মানুষের হয়, এখনো সময় আছে। যে রাস্তায় ওরা আমার মসজিদকে দখল করছে, যে রাস্তা দিয়ে ওরা আমার ঈদগাহকে দখল করছে, যে ক্ষমতার জোরে ওরা আমার কবরস্থানের উপরে বুলডোজার চাপিয়ে সেখানে মদের ফ্যাক্টরি তৈরি করছে, আদানি আম্বানির জন্য উৎসর্গ করছে, মনে রেখে দিও ওই ক্ষমতাকে দখল করার মোকাবিলা আমাদেরকে করতে হবে। ওই ক্ষমতা দখল করে আমরা আবার, ওরা যেমন আইন করেছে রাজ ক্ষমতা দিয়ে, আমরা আইন করে আবার পুনরায় ফিরিয়ে নেব, এই চেষ্টা করা আমাদের দরকার আছে না নয়? হাত তুলে সাক্ষী দেওয়া আছে না নয়? হাত তুলে বলা আছে না নয়? লম্বা করে হাত তুলে রাখবে, হাত নামাবে না, হাত তুলে রাখো। কে কে ওয়াকাব বাঁচাতে চাই না আমাদের মধ্যে কেউ আছে কি? দেখো তো, দেখো ভেতরে কেউ আছে কি? কেন কেউ সর্ষের মধ্যে ভূত আছে কি দেখা দরকার নেই বাবা। যে ডাল দিয়ে ভূত ছাড়ছি সে ডালের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। আপনার আমার কথাটা কি ভুল লাগছে আপনাদের? মনে হচ্ছে নাকি হুজুর জলসায় এসে বলবে কেন তুই রাজনীতির নামে আমার ধর্মকে মিটাবার জন্য আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস? তাহলে আমি হুজুরকেও তো আমার মসজিদকে বাঁচাবার জন্য রাস্তা খুঁজতে হবে না? রাস্তা তো একটাই, যে ক্ষমতায় তুই আমার ওয়াকাব নিচ্ছিস ওই ক্ষমতা আমার ভক্ত, মুরিদ, অনুসারী, মুহিব্বিন, তারপরে আমাদের সিলসিলা হোক বা অন্য কোন সিলসিলা হোক, মসজিদ তো সবার, মাদ্রাসা তো সবার নাকি? সবাইকে বুঝাবো যে আসো, মসলা যার যার, ইসলাম তো সবার, মসলা যার যার, মসজিদ তো সবার, হুজুর যার যার, কবরস্থানে তো তোকে আমাকে সবাইকে যেতে হবে। অতএব যে পাওয়ারে ওরা কাটছে ওই পাওয়ারে দখল করে আমরা আবার ফিরিয়ে নেব। ওরা তো একদিনে কাটতে পারে না, 100 বছর ধরে প্ল্যান করে আজকে এই জায়গায় গেছে। আমাকেও তো প্ল্যান করতে হবে, রাস্তা তো চলা শিখাতে হবে। আজ আমার 50, কাল 100, কাল একটা রাজ্য, পরশু 2টো রাজ্য, কিন্তু এই ট্রেনিংটা আমার পিছনে ছেলে শিখবে না? শিখবে না? জোরে বলেন। ওই কবে, মাফ করবেন আর বলছি না, ওই শিয়াল ওই পারে ষাঁড়ের দিকে তাকিয়ে বসে আছে, আমি বেশি বলবো না, কবে ছিঁড়বে তারপরে খাবো, হয় কি বলে? তোমায় জানতে হবে যে নিতে হবে, ঠিক না বেটি? আগে আগিয়ে যেতে হবে তো। আজকের জমিনে চাষ করছো, ফল ভালো নাও হতে পারে, কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর চাষ করতে 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 একদিন চাষযোগ্য মাটি হবে, ফল বাড়বে না? বাড়বে না? হ্যাঁ, তখন তোমার আমার ছেলেরা গোলা ভর্তি, বাজার ভর্তি সবজি তুলবে, তখন বলো ইনশাআল্লাহ। হাত গুটিয়ে বসে থাকলে হবে? হাত গুটিয়ে বসে থাকলে আরো ভয়ানক দিন আসবে। শুনছো? আর ওপেন বলে যাচ্ছি, কেউ যদি তোমার দিনকে মিটাতে চায়, তোমার ইসলামকে মিটাতে চায়, তোমার ধর্মের দুশ্মনের সঙ্গে দালালি করে, তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও, সংবিধানও তোমায় রাইট দিয়েছে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে পারবে। কথা বুঝে আসছে না? ধর্মগুরু হিসেবে, ধর্ম প্রচারক হিসেবে বলে যাচ্ছি, কোনো পাপ হবে না। শুনছেন না? শুনেন? আমি ওপেন বলে যাচ্ছি, কোনো পাপ হবে না, উপরন্তু নেকি হবে শয়তানকে সরিয়ে দিলে। শুনছেন না? শোনেন? তাহলে এদের দ্বারা আমার দিনের দুশ্মনরা শক্তিশালী হবে, এদের দ্বারা কখন আমার মসজিদ নিরাপদে থাকবে না। কথা কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি তো আবার বলছি, আমি প্রায় বলি ভাঙরে জলসা দিতে চাই না, এ খুব টেনশন, বুঝে বুঝে ওয়াজ করতে হয়। এত বুঝে ওয়াজ করার সময় আছে নাকি? আমি পক্ষে থাকবো এইটুকু জানি, বিরুদ্ধে যে আছে তাকে বেরাও, কামানের সামনে বসে উড়িয়ে দাও, সোজাসুজি কথা। আমি এতটুকু বুঝি বাপ, এই অসুবিধার চাপ বাজান দে, আমি ওসব কিছু বুঝি না, কি হবে না হবে
পরশুদিন কি খাবো, আমি সব কিচ্ছু বুঝি না। আমি বুঝেছি যুদ্ধের ময়দানে নেবে, আরে নাকের না লেগে যায়, কানে না লেগে যায়, চোখে না লেগে যায়, ওসব বুঝি না, নেবেছি যুদ্ধের ময়দানে। ঠিক না বেটি? কেন? তোমরা আমার ইসলামকে মিটাতে চাইছো। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আমি এটা বুঝি, কিন্তু ওই বললাম আমার এই ওয়াজ করতে খুব বুঝে বুঝে ওয়াজ করতে, কথা বলার আগে একবার নয় 10 বার ভাবতে হয়। কথা বুঝে আসছে? ওই একটাই, কেন ছোটদের আবদার বেশি, তো ছোট না আবার মনে দুঃখ পেয়ে যায়, এই চিন্তাতে আমাকে বুঝে বুঝে কথা বলতে হয়। না হয় আল্লাহ জাত পাকের কসম করে বলছি, এদের অনেক আগেই চামড়া ঢিলে করে দিতাম আমি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি। কারণ এরা যা গাদ্দারি করছে, এরা যা ক্ষতি করছে বলার মতো না। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই প্রতিদিনই লাইভে তো শোনেন নাকি? শোনেন তো নাকি? অন্য জায়গাতেও জলসা করি, সেসব জায়গায় গিয়ে কোনো চিন্তা করি না, হু করে বলে দিই। তবে আজকে তবুও তো একটু আবার বললাম, আপনাদের অসুবিধা হলো? মনে দুঃখ করলে যদি করেন আমাকে বাদ দেন, আমার ওপরে খারাপ নেন, আমার জন্যে দোষ করবো আমি, আর শাস্তিটা যেন ভাইটাকে দেবেন না। কথা বুঝে আসছে? কেন? ও আপনাদেরকে ভালোবেসে ফেলেছে। ও তো একটা সময় আসতেই চাইছিল না, যখন প্রথম বলি, বুঝাবার পরে রাজি হয়েছিল। এখন তো দেখি আমি ঘুমন থেকে উঠার আগে, কথা বুঝে আসছে, ওদিকে বেরিয়ে চলে গেছে। আমার গাড়ি তো লেটে ঢোকে, তোর গাড়ি লেটে ঢুকছে না। তো কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আমি একটা ছোট্ট সাক্ষী লোব আপনাদের কাছে, একটু সাড়া দেবেন? একদম মন খুলে বলুন, কেন্দ্র সরকার ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, হ্যাঁ না না? রাজ্য সরকার তার সাথ দিয়েছে, হ্যাঁ কি না? এরা দুজনই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? কারা কারা দুশ্মন বলছেন হাত তুলে দেখান। কথা ঠিক? কথা ঠিক? একটু দেখেন কেউ বাকি আছে কিনা হাত তুলতে, একটু দেখা দরকার। যদি কেউ হাত না তোলে তার বিরুদ্ধে আমরা যাব নাকি? তার সঙ্গে ঝগড়া করবেন? না 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 না, তার সঙ্গে ঝগড়া করবো না, কিন্তু তার থেকে আমরা দূরে থাকবো, তাকে চিনে নেবো। ঠিক না বেটি? হাত নামান। তাহলে বলুন, এরা ইসলামের দুশ্মন, ইসলামের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, এরা কি জালিম নয়? আল্লাহ রসুল বলছেন, কোন মুসলমান, মন দিয়ে শুনবেন হাদিসটা, শুনবেন না ছেড়ে দেবো, মেশকাত শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছে, কোন জালিম যদি জুলুম করে, আর কোন মুসলমান জালিম জানার পরও, কোন মুসলমান জালিম জানার পরও ওই জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাপোর্ট করে, সাথ দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ রসুল বলছে, সেই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার আব্বাগুলো বুঝেছেন, আম্মাদের যে বুঝাবেন, ভাইয়েরা বুঝেছেন, বোনেদের যে বুঝাবেন, আশা করছি মা বোনও শুনছে। কোন জালিমকে যদি কোনো মুসলমান শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। মেশকাত শরীফের হাদিস। জালিমরা যদি মনে করে যে আমাদের ক্ষতি হচ্ছে, জালিমদের দলে যত মলি সাহেব আছে সব একদিন নিয়ে ব্রিকেটে আসো, আমি চ্যালেঞ্জে আসবো, বা হাসে। শুনছেন না শোনেন নে? আমি আমার কথার উপরে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো, একবার হবে দুধকে দুধ, পানিকে পানি। যদি ভুল আমি হই, সবাই আমার থেকে সরে যাবে, আর যদি ঠিক হয়, সব একদিনে পরিবর্তন হবে। ঠিক না বেটি? হ্যাঁ, এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি। আবার একবার বলছি, হাদিসটা কি? মেশকাত শরীফের, কোন কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার ঈমান আছে? জোরে বলেন। তাহলে আমি জানতে চাইছি, দিদি মুদি মসজিদ মাদ্রাসার দুশ্মন, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, এরা জালিম হ্যাঁ কি না? জালিমদের সাথ দিলে ইসলামে থাকবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে ঈমান থাকবে। তাহলে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য?
তাহলে দিদি মুদিকে কেউ ভোট দিলে ঈমান থাকবে? তাহলে আমি আপনাদেরকে ভালোবাসি, ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনকে বুঝাবার দরকার আছে না নাই? যে আপনাদের দোয়ায় আমি পড়েছি দিদি মুদি হলো ইসলামের মসজিদ মাদ্রাসার দুশ্মন, এরা জালিম, এদেরকে ভোট দেবেন না, এটা বলার অধিকার আছে না নাই? আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বলে যাচ্ছি, দিদি মুদিকে ভোট দেবেন না। আমার কথা কারা মানবেন? হাত তুলে সাক্ষীরা হাত লম্বা করে তুলে রাখেন। সাথ দেবেন না, এদের ভোট দেবেন না, এদের ঠিক বলছে, জোরে বলুন ঠিক বলছেন, ঠিক বলছেন, ঠিক বলছেন। কেন আমার ডিউটি আছে আপনাদেরকে ঈমান হেফাজতের জন্য, তাই বললাম। অপর দিকে হাত নাবান, অপর দিকে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য নবী বংশের আওলাদ যখন লড়াই করছে, তার হাতকে শক্ত করার জন্য মসজিদ মাদ্রাসা প্রেমিকদের সাথ দেওয়া দরকার আছে না নাই? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে এখনো ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য। তাই আমি ওর ভাই হিসাবে শুধু নয়, ও মসজিদের জন্য লড়ছে, ওকে অর্থ দিই, ওর সাথও দিই। তোমরা ওর সাথ কারা দেবে? হাত তুলে সাক্ষী দাও। নবিয়ানা মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত তুলে সাক্ষী দিচ্ছ। যদি ওর সাথ দিতে যে বুলেটের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবে, যদি ওর সাথ দিতে যে জেল খাটটাই খাটবে, যদি ওর সাথ দিতে যে ঘর বাড়ি যায় তাও সাথ দেবে। মনে রেখে দিও, ভুলে যেও না। হাত নামাও। এক কানা এসে চ্যালেঞ্জ দিচ্ছে, কানা তোর জন্য হয়তো নওশাদ দোয়া করতে পারে যে ভালো হোক, আমি দোয়া করি না, আমি তুই দু চোখে কানা হোক, কারণ আমি তো হুজুর রে বাবা, আমি তো হুজুরের মতো কথা বলবো। আমার কাছে দুশ্মন দুশ্মন, আর একটা নেতার কাছে জনগণের সবাইকে সমান দেখতে হবে। ও নেতা, শুনছেন না শোনেননি? ওর জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, এত বড় দুশ্মনী করছে শুভেন্দু অধিকারী, পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে, পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে, বাংলায় রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, রোজ যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, জাতি বিভাজন তৈরি করছে না, করে না? আজকে সেই শুভেন্দু অধিকারী, তাকে পাগলা কারাতে ভরা দরকার ছিল, তাকে না ভরে তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে, আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে। এটা বুঝতে বাকি আছে না নয় যে ওরা দুজন সেটিং এ কাজ করছে? উচিত ছিল তোমার বলা যে আমি দুটো সিট বাড়াবই, একটা হলো ভাঙড়, একটা হলো নন্দীগ্রাম, তাহলে একটু কষ্টটা কম হতো, ঠিক না? কিন্তু তোমার কি হয় এটা? ওটা তোমার কি হয়? ওটার বেলায় বেজার নেই, এটার বেলায় বেজার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের ভরসা, ঠিক না বেটি? হ্যাঁ, আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ পড়তে হবে। আবার কোথায় রাগের মাথায় আবার কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, বিপদ হয়ে যাবে। কেন অনেক মুফতি সাহেব বেরিয়ে পড়বে জাহান্নামীদের ঘরে জাহান্নাম থেকে বার করার জন্য। আমার তো ভয় হয়, বার করতে গিয়ে মুফতিকে না টেনে ঢুকিয়ে দেয়। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আগামী দিন কলকাতায় যেতে হবে, চেষ্টা চলছে কাগজ বার করার। যাওয়া হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে মাথা বাড়াতে হবে, ঠিক তো নাকি? অতএব ওয়াকাফের পক্ষে আন্দোলন হবে, ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে লড়াই হবে। এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। সাহাবাদের সুন্নত জানেন তো নাকি? বদর পড়বেন, উহুদ পড়বেন, খাইবার পড়বেন, সুন্নত ভালোভাবে জেনে নেবেন। আর কথা নয়, আমার আব্বাদের জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেলেন? আব্বা কোনোকে জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেয়েছেন? আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে না লড়ছে না বিরুদ্ধে? বাপদের জিজ্ঞেস করছি, বাপদের, আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে লড়াই করছে না বিরুদ্ধে? তাহলে বাপ, মসজিদের পক্ষে লড়তে গিয়ে যদি কারো বিরুদ্ধে বলি, আপনার তো কষ্ট হওয়া উচিত নয়। মনে রাখবেন, গাদ্দার আর মুনাফিককে পানি খাওয়ানো লোক আব্বাস সিদ্দিকী নয়। যদি বলেন কেন, আমি দেখেছি
সাপকে পানি খাওয়াতে গেছে, দুটো পানিকে সাপ তাকেই ছোবল মেরেছে। সাপের থেকেও খারাপ হচ্ছে গাদ্দার আর মুনাফিক। এর সুযোগ পেলে তোমাকেই ছোবল মারবে। আজকে সেই প্রমাণ হচ্ছে না হয়নি? বলো, তোমাদের এলাকার কোন এক মস্তান ওই গাদ্দার মুনাফিকটাকে এই এলাকায় ঢুকালো তোমাকে আমাকে সাইজ করবে বলে, সুযোগ যেই পেয়েছে ওকেই ছোবল মেরেছে না মারে না? একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম। আমি যেটা বলবো উদাহরণটা দিতে হবে, নাই বুঝবে কি করে? কেন গাদ্দার আর মুনাফিককে কখনো জায়গা দিতে নেই। তা তোমার এলাকার মস্তান যদি বুঝতো এটা আমার ঘর, আমার ব্যাপার, আমি লড়ে নেবো, কমসে কম এখনো বাজারে থাকতিস, তুই কিছু করে খেতে পারতিস। কিন্তু তুই সাথ দিলি এক গাদ্দার মুনাফিক খুনি চরিত্রহীন ডাকা সন্ত্রাসকে, আজকে তোকে ছোবল মেরেছে। তো এখনো যে কটা সাথ দিচ্ছ, নবীর ঘরের বাচ্চা বলে যাচ্ছি, কাল তোমাদেরকে ছোবল যদি না মারে আমাকে তখন তোমরা বলবে যে আব্বাস সিদ্দিকী তুমি ভুল শরিয়া শিখিয়ে গেছিলে। এটা কোরআনের কথা, নবীর কথা। গাদ্দার আর মুনাফিককে কখনো সাথ দিতে নয়। এখনো যে কটা আছো এখানকার, তোমার লড়াই তুমি লড়াই মানা করছি না, কিন্তু যে গাদ্দারকে তুমি সাথ দিচ্ছ সে তোমার শিল, তোমার নোড়া, তোমার এলাকা সর খেয়ে নিয়ে গিয়ে সুযোগ হলে তোমারই ভাঙবে দাঁতের গুড়া। কথা কি বলা ভুল হচ্ছে? ভাবার যদি হয় ভাবা, আর নাই আমাদের কি আছে রে বাবা? আমরা উম্মতে মুহাম্মাদি নবীর গোলাম। আমরা ফেরাউনের সঙ্গে কাল লড়েছি, নমরুদের সঙ্গে লড়েছি, এজিদের সঙ্গে লড়েছি, আবু জেহেলের সঙ্গে লড়েছি, চিঙ্গিস খানের সঙ্গে লড়েছি, হালাকু খানের সঙ্গে লড়েছি, বুশের সঙ্গে লড়েছি, আজকে মুদির সঙ্গেও লড়ছি, দিদির সঙ্গেও লড়ছি। তো দিদি মুদিকে ভয় করিনি তো চেলা কোনো কোন সব দাম দিই আমরা? আমাদের তো কাজই ভাব লড়াই করা, মার খাওয়া, মরে যাওয়া। এই পোকা যদি আলোর দিবানা হয়ে ঝুপঝাপ লাভ মেরে মরে, এই মরে দেখেন না, একটা আলো জ্বালাবেন পোকা এসে মরে, একটা ডানা পড়ে গেছে তাও ঘুরে যায়, নেশা। একটা পোকা যদি আলোর নেশায় ঝুপঝাপ পড়ে মরতে পারে, আল্লাহ রসুলের প্রেমে কবরে রসুল দেখবো, পরকালে আল্লাহর জান্নাতে আল্লাহ দেখবো, আমরাও ঝুপঝাপ আল্লাহ রসুলের প্রেমে মরতে রাজি আছি না? না হাত তুলে বলে রাজি আছি না? আরে জালিমদের ঘরে দেখারে ঘুরিয়ে আমরা মরতেও রাজি আছি। দেখা ঘুরিয়ে আমরা মরতে রাজি আছি। মরণকে আমরা ভয় করি না, কারণ মরণকে যে ভয় করে সে তো কামিয়াবি হতে পারে না। মরণ তো হবে সেদিন যেদিন আল্লাহ ফাইসাল্লাহ রেখেছে। আমরা ভয় করি আল্লাহকে, ভালোবাসি আল্লাহ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। দাদা হুজুর পীর কিবলা, হুজুর পীর কিবলা, সিলসিলায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, ইয়া নবী সালাম। ইয়া হাবিব, ভাই দোয়া করবো তো একটু নাকি? ইদানিং দেখছি কিছু কিছু জায়গায় এই দোয়া করার সময় আমার 1-150 ভাই একটু আগে আগে চলে যাচ্ছে। তা দোয়া কি বাদ দিয়ে চলে যাবেন? 10 মিনিট আগে আর পরে যাবেন, যে সামনে থেকে পিছনে চলে যায় যে দোয়া করব না, এরম করবেন না। কেন? এত সুন্দরভাবে বসে আছেন, দেখতে এটা সুন্দর লাগছে না? কার? আমার সুন্দর না হুজুর নবীর দিনের মাহফিল সুন্দর? দিনের মাহফিল সুন্দর লাগছে। এই জায়গাটাকে এ করবেন না। আর একটা কথা, এই সালাম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না তো? দাঁড়িয়ে সালাম আমরা দিই, দাদা হুজুরের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দিই, কিন্তু কেউ বসে সালাম দিলে তাদেরকে আমরা বেঈমান কাফের ফতোয়া দিই না।
কেন এটা প্রেমের ব্যাপার, প্রেমে কখনো জোর চলে? আমার ভালো লাগে আমি দাঁড়িয়ে দিই, কেন সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন মহব্বতে মিলেমিশে থাকেন, কেন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আমাদের সবার, তাই বলবো ইসলাম সবার। জুজিয়াত মাসলালি আমাদের মধ্যে ইখতিলাফ আছে, যে যে স্কুলে পড়ছেন আপনার স্কুল, আপনার শিক্ষক আপনার থাক, কিন্তু সিলেবাস তো কোরআন ও রসুল, কথা বুঝে আসছে, ইসলাম এটা আমাদের সবার এক, এটা মাথায় রাখবেন। কেন আজ জালিমরা বড় সংগঠিত ঐক্য হয়েছে। তবে দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদদের বলবো আমরা ঐক্য একতার সাথে হব, কিন্তু আমরা দাদা হুজুরকে মানি, দাদা হুজুরের নীতি আদর্শ মেনে চলবো, বাকি কেউ যে যার যা মানে তার কাছে থাক। আমরা বলবো না এদিকে চলে আয়, আর আমরাও তাদের দিকে যেতে যাব না, কেন আমাদের একটা উস্তাদ তো আছে, কথা বুঝে আসছে। কিন্তু মসজিদকে বাঁচাবার স্বার্থে সব স্কুলের ছাত্রগণ এক জায়গায় হতে হবে, কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখবেন। আসেন আসেন আমরা সকলে সালাত ও সালাম পাঠ করি। মনে রাখবেন, যেদিন আমার কোনো রাজনীতির দল ছিল না, রাজনীতির কোনো পরিচয় আমার ছিল না, রাজনীতি নিয়ে কোনো কথাও বলতাম না, সেদিন কিন্তু চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার। আমি 14-15 হাজার লোক নিয়ে গিয়ে চ্যালেঞ্জ দিয়ে লড়াই করে কিন্তু সেদিন চুচুড়ার মসজিদ মাদ্রাসা খুলেছি। আপনি ভাববেন না যে রাজনীতি জন্যে আব্বাস সিদ্দিকীর রাজ পাওয়ার নিয়ে চিল্লাচ্ছে, না না, কেন এই লাইনে এসে তো আমার চিল্লানো অনেক হালকা হয়ে গেছে, কেন সবাইকে নিয়ে চলতে হবে, কথা বুঝে আসছে না? না আমি খুব জেদি, আরে মরণকে যে ভয় করে তাকে তো তুই ভয় দেখাবি, আর মরণটাকেই যে মনে করে আমার জন্য গিফট, কেন মরার পরেই তো নবীর দিদার পাওয়া যাবে, তাকে তুই আবার কি ভয় দেখাবি? অতএব চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল, খুলেছিলাম জানেন তো নাকি? আল্লাহ খুলিয়েছে। তখন কোনো রাজনীতির দল ছিল? কোনো পরিচয় ছিল? তখন নওশাদকে কেউ চিনতে? তখন তুমি একা। এখন তো তবু আল্লাহকে, ও তখন আমারও উপর দিয়ে যাচ্ছে, তাহলে এখন তো আমার ভোল্টেজ আরো বেড়ে গেছে, কেন লাঠি পাশে হয়ে গেছে আবার কি। কিন্তু না, ওর সাথে আরো গোটা 20-30 যদি হয় ভালো হবে না? হবে না? বলুন বলুন। তাই আশপাশে বা সব জায়গাতেই আমি বুঝাচ্ছি এবং সার্ভে করে দেখছি, পরিস্থিতি খুব কিন্তু ভালো, খুব ভালো, আল্লাহ করে। আমি শুধু এই জায়গার কথা বলছি না, অন্য অন্য জায়গায় সব ডেকে 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 আমি সার্ভে করছি, তো খুব ক্লান্তর মধ্যে আমি আছি, দিন রাত এক করে দিচ্ছি, কথা বুঝে আসছে। তবে সেই জায়গায় দেখে দেখছি পরিস্থিতি কিন্তু খুব খুব ভালো দিকে আসে। সে আমাদেরও কি সব, ওরা কি আমাদের কি সব চা খেয়ে ঘুমোবে নাকি? ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজের জন্য ছোট্ট করে একটু দোয়া করব, সকলে বসেন। আর একটা ছোট্ট কাজ আছে, করুন।
সকলে বিসমিল্লাহ শরীফ এসে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। আর একটা ছোট্ট কাজ আছে, ছেলেরা যাচ্ছে একটু পকেটে হাত দিতে হবে, দেবেন না? ঠিক আছে, একটু দেবেন না? যার যা খুশি দেন, যার যা খুশি দেন। সেদিন উত্তর 24 পরগনা এক জায়গায় জলসা করতে গেছিলাম, গিয়ে আপনাদের এমএলএ নওশাদের কথা বলছিলাম যে নওশাদের জন্য এই মাহফিলে কে কে 1000 কোটি টাকা দেবেন বলাতে 77 জন এক চান্সে হাত তুলে দিয়েছে। তাহলে আপনাদের এমএলএ কে শুধু ভাঙরের লোক নয়, পুরো সব জায়গার লোক ভালোবাসে। মুসলিম শুধু নয়, অমুসলিমরাও তাকে ভালোবাসে। আমি চাই রাজনীতির নেতা এরকম হওয়া দরকার, সে ধর্ম জাত দেখবে না, মানুষ দেখবে। ধর্ম সে তার হৃদয়ে ঘরে যে করবে। কথা বুঝে আসছে না? নাই আল্লাহ হেফাজত, আল্লাহ শেফা দান করেন। তো দেন একটা শেষ কথা বলছি, এই পাশে ক্যানিং এ একটা কনস্টেবল মহিলা মারা গেল না, বলবেন তো? কোন বড় বড় মিডিয়া খবরটা করেছে? আর ভাঙরের ছোট্ট একটা ফুসকুরি যদি হয়, তিলকে তাল করে দেখাই না, দেখাই না কেন? বদনাম করতে হবে। আর এই বদনামের উস্কানি অনেকে দিচ্ছে। ঠান্ডা মাথায় বসে ব্লুপ্রিন্ট করবেন। একটা বিল্ডিং করতে গেলে একটা প্ল্যান করতে হয় তো নাকি? ঠান্ডা মাথায় বসে নিজেদের মধ্যে ব্লুপ্রিন্ট করবেন, প্ল্যান করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন। কথা শুনছেন? ঠান্ডা মাথায় কাজ করবেন। আমি একটা কথা বলছি, যদি ওই মহিলাটা মুসলমান না হয়ে অমুসলিম হতো, শুনছেন তো? নামটা মুসলমান তো নাকি? আমি তর্কে যাচ্ছি না, নামটা মুসলমান তো। যদি অমুসলিম হতো তাহলে ক্যানিং থেকে টেনে হয়তো ভাঙরে ঢুকিয়ে দিতে, ভাঙরে মেরে ফেলেছে। বুঝছেন না? বোঝেন না? এই ভাঙর থেকে বিশাল টার্গেট। এমনকি এতদিন এয়ারপোর্টের নামে ভাঙরকে উচ্ছেদ করে দেওয়া হতো। আল্লাহ আপনাদেরকে সাথ দিয়েছে, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়েছে। এমন একজনকে জিতিয়েছে, তাকে নতও করতে পারছে না। নাই কবে একদিন হয়ে যেত। তারা কিন্তু ওই টার্গেটের মধ্যে এখনো আছে। প্রচুর টাকা লেনদেনের ব্যাপার হয়ে গেছে, প্রচুর টাকা লেনদেন হয়ে গেছে, কিন্তু মাথায় হাত তাদের। ওই জন্য যেমন করে হোক তোমাদেরকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে। এই জায়গায় যেদিন উচ্ছেদ করবে সেদিন তোমরা কি করবে বলো? তোমাদের ঘর বাড়ি, ছেলে পুলে, কবরস্থান, দাদুর কবর, নানার কবর ছেড়ে দিয়ে চলে যাবে নাকি? জোরে বলো। সেদিন কি করবে? আরে কথা বলো। কেন? সংবিধান তো তোমার রাইট দিয়েছে, জুলুম করলে তুমি ডিফেন্স করো। তাহলে করবে না? করবে না? তাহলে সেই দিন ডিফেন্স করার আগে সবাই মিলে খেটে একটা উপযুক্তকে দায়িত্ব দিয়ে দাও, আমাদেরকে দেখবি। যেমন দেখছে দেখে দেবে। আর মনে রেখে দিও, ওর সাথে আব্বাস সিদ্দিকী আছে। আর আব্বাস সিদ্দিকী যদি আসে, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া করে বলছি, সারা বাংলা থেকে কোটি লোককেও নিয়ে আসতে পারি তোমার ভাঙর, ইনশাল্লাহ। সারা বাংলা থেকে কোটি যুবককে তোমার ভাঙরে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ। এই মহব্বতটা যুবকদের সাথে আল্লাহ আমার দিয়েছে। আমি যদি কাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 2 মেদিনীপুর, বাঁকুড়া, সব জায়গায় যে প্রচার করি, চলো ভাঙরে যেতে হবে, জুলুম হচ্ছে। যেমন কলকাতায় আসবে আর 10-12 কিলোমিটার ট্রেনে চলে আসবে সব, ইনশাআল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ঘাবড়ে যেও না, তোমরা ঘাবড়ে যেও না। আল্লাহ আছে। বলো কে আছে? সবাই আঙুল তুলে বলো আল্লাহ আছে। আরো দিল থেকে বলো আল্লাহ আছে। একটু আল্লাহকে খুশি করে বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ বলেছে যে আমার উপরে ভরসা রেখে আমি নিরাশ করব না, চিন্তা করো না। যাক, দোয়া হবে, একটু তাড়াতাড়ি দাও, নামাজ পড়তে হবে। এখানে নামাজ হবে দুয়াবাদ, নামাজ পড়ে নেবে না। যুবকদের বলি নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো। আমার সোনার ভাই, কত শোনো, আমার গুনগুনো নামাজ পড়েন, নামাজ পড়ো ভাই। তুমি যদি আল্লাহকে সেজদা দাও না, তোমার এই মাথাটাকে আল্লাহ কারো কাছে নত করবে না। নামাজটা পড়ো। দোয়া দরুদ জানো নি? ইমামের পিছনে পড়ে ইমামের থেকে শেখো।
আর যতদিন শিখতে পারছো না শুধু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বৈঠকে, সেজদাতে, তাসাহুতে, রুকুতে সব সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ে পড়ো। আল্লাহকে বলো, আল্লাহ আমি এখন পরিবর্তন হয়েছে আপনার দয়াতে, কিন্তু আমি জানি না, শিখে লিখছি। 4-5টা সূরা তো মুখস্থ করলেই হয়ে যাবে। কত বুঝছো? পড়ো আমার ভাইয়েরা, ভুল করুনি। চারিদিকে দুশ্মন, আল্লাহ সাহায্য লিবার জন্য সেজদা দাও আল্লাহকে, আল্লাহকে সেজদা দাও। আর আল্লাহ যদি কখনো খুশির দিন দেয়, আল্লাহকে ভুলে গান বাজনা যেন বাজাবে না। মনে রাখবে তো, মনে রাখবে তো। হ্যাঁ, কোন আইনে আছে, কোন সংবিধানে আছে যে খুশি করার নামে এটা করতে হয়? আমরা আমাদের স্টাইলে করব কি, সবাইকে মিষ্টি খাওয়াবো, ফুল দেবো, সবার বাড়ি বাড়ি যাব। কথা বুঝে আসছে না? নাই যে আজ তুমি আমি বিজয় হয়েছি, কিন্তু গান বাজাবে না। শুনছো, অমুসলিম ভাইয়েরা তারা করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি কি করে করো? আর এইটাকে রাজনীতির কালার দেবে না, কারণ আমি এটা হুজুর, আমি হুজুর, আমার মুরিদদের বুঝাবো না, বুঝাবো না, আমার কওমের ভাইদের বুঝাবো না, বুঝাবো না। আয় বলে যাচ্ছি, কেন আল্লাহ নারাজ হবে এমন কাজ জোরে বলো করবেন। আল্লাহ কোনদিন খুশির দিন দিলে এই কাজগুলো করবেন না, মানা করে গেলাম। আসেন, দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আখিরি দোয়া তো রাত্রি হবে।